তামিলনাড়ু থেকে হুমকি, মেল, ডগ ও বোম স্কোয়াড দিয়ে তল্লাশি পুলিশের। পশ্চিম বর্ধমান জেলা আসানসোল আদালতে বোমাতঙ্ক। মঙ্গলবার সকালে 11টায় একটি হুমকি মেল আসে বলে আসানসোল জেলা আদালতের জেলা বিচারক জানিয়েছেন। কোনো ব্যাপার না, কোর্টে আমরা যারা আছি আমরা সুন্দর নিরাপত্তার মধ্যেই থাকি এবং ভবিষ্যতে থাকবো আশা করি, কারণ আমাদের এখানে সেইভাবে কিছু নেই। কিন্তু এটা আমার মনে হচ্ছে যে এসআই সংক্রান্ত ব্যাপারে জজ সাহেবদের যেহেতু টেনে নিয়েছে, সেহেতু এসআইটাকে গোলমাল করে দেওয়ার জন্যই এটা হচ্ছে। লাস্টে এসআইকে গোলমাল করে দেওয়ার জন্য, খেটে দেওয়ার জন্য। এখন কোর্টে যারা এসেছিলেন তাহলে তো বিষয় প্রায় ফাঁকাই বলা যেতে পারে, মানে বাড়ি চলে গেছে। আজকে তো এমনিও এসআই জজ সাহেবরা চলে যাওয়ার জন্য উপরে পর্যন্ত বন্ধ হয়ে গেছে, কাজ হচ্ছে না। সব জজ সাহেবরা এক একটা কনস্টিটিউশন চলে গেছেন দায়িত্ব নিয়ে, এবং কালকে থেকে আমাদের কাজ খুব একটা বেশি হচ্ছে না। লোয়ার কোর্টে কাজ শুরু হচ্ছে, কিন্তু লোয়ার কোর্টে এই মেলটা আসার পর থেকে সাহেবরাই নিরাপত্তার কারণে সবাইকে বলেন ব্যাগ নিয়ে ঢোকা যাবে না, কোর্টের বাইরে বেরিয়ে দাঁড়াবে। পুলিশের থেকে কি ভূমিকা দেখা গেল, তারা কি? পুলিশের যথেষ্ট ভূমিকা আমি দেখতে পাচ্ছি। পুলিশেরা সকালবেলায় মেল পাওয়ার পরে সিজিএম সাহেব আমাদের সাথে যেটা কথা হলো, আমার ইউনিয়নের সাথে কথা হলো, সিজিএম সাহেব মেল করেছেন, সিপিকে জানিয়েছেন, এসপিকে জানিয়েছেন। সঙ্গে সঙ্গে চুচুড়া থানা থেকে ফোর্স এসছে, পুলিশ লাইন থেকে ফোর্স এসছে, তারা ভোট বাংলাটাকে দেখছেন নিরাপত্তার কারণে। না, আমাদের কাজ লোয়ার কোর্টে কাজ চলছে, উপরে কোর্ট তো এমনি এসআইয়ের জন্য বন্ধ আছে। এসআই কাজ কে করবে? জজ সাহেব করবেন। এসআইয়ের কাজগুলো তো বন্ধ আছে। না না, এসআইয়ের কাজ তো যে যার মতো এখানকার জজ সাহেবদের যেমন কি এক একটা কনস্টিটিউশনে এক একজন জজ সাহেবকে দিয়েছে, যেমন আমাদের চুচুড়া কনস্টিটিউশনের দায়িত্ব আছেন ডিস্ট্রিক্ট জাজ, তেমনি পক্সো কোর্ট আছেন চন্দ্রনগর কোর্টের দায়িত্বে, আমাদের এখানে ফার্স্ট ট্র্যাক কোর্ট আছেন আরামবাগ কোর্টের দায়িত্বে। এরকম ভাগ করে দেওয়া হচ্ছে। চন্দ্রনগরে একজন আছে, থার্ড জাজের মনে হয় চন্দ্রনগরে। তাহলে এই যে হুমকি মেলটা পাঠিয়ে কাদের সুবিধা হবে বলে মনে হচ্ছে? আমার সেটা আমি বলতে পারবো না, সেই ব্যাপারে আমি কোনো কথা বলছি না। তবে যে যাই করুক না কেন, এটা এর উড়ো জিনিস, এটাকে আমরা গুরুত্ব দিচ্ছি না। আমরা যারা ওটে দীর্ঘদিন ধরে এসআইআর তো বিরোধিতা করছিল তৃণমূল কংগ্রেস, তাহলে কি এই না না, এসআর কখনোই বিরোধিতা তৃণমূল কংগ্রেস করেনি, এটা বলবো না। তবে আমি যেহেতু কোটবান্ধা আছি, আমি কোনো পলিটিক্যাল কোনো নিজের মধ্যে ঢুকবো না। আমার ইউনিয়ন হচ্ছে নন পলিটিক্যাল, আমি পশ্চিমবঙ্গ লোক অ্যাসোসিয়েশনের রাজ্য কমিটির মেম্বার আছি। এবং আমি আমার যেহেতু কোটবান্ধা যখন আছি, আমি কোনো পলিটিক্যাল কথাবার্তা জানবো না, ঢুকবো না। বাংলায় লেখা তামিলনাড়ু থেকে আসা এই মেলে আদালতে আরডিএক্স লাগানো রয়েছে বলে জানা গেছে। স্বাভাবিকভাবেই গোটা আদালত চত্বরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। জেলা বিচারক সঙ্গে সঙ্গে এই মেল আসার কথা আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারকে জানান। এরপরেই আদালতে চলে আসে বিশাল পুলিশ বাহিনী। আসেন আসানসোল দুর্গাপুর পুলিশের ডিসিপি ধ্রুব দাস সহ একাধিক উচ্চপদস্থ আধিকারিকেরা। সপ্তাহের দ্বিতীয় দিন হওয়ায় এদিন সকাল থেকে আসানসোল আদালতে প্রচুর ভিড় ছিল। একাধিক থানা ও আসানসোল জেলা থেকে নিয়ে আসা হয়েছিল বিচারাধীন বন্দীদেরও। সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়, একেবারে ফাঁকা করে দেওয়া হয় গোটা আদালত ভবন ও আসানসোল আদালত চত্বরকে। শেষ খবর, তল্লাশি চলছে। পুলিশের এক আধিকারিক বলেন, তল্লাশি চলছে, নিরাপত্তার স্বার্থে সবাইকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আমি যা খবর পেলাম, প্রায় বিভিন্ন আদালতেই হচ্ছে এসেছে, বিভিন্ন জেলাতে। আমার মনে হয় যে সুপ্রিম কোর্ট যে আদেশ দিয়েছে, নির্বাচনী যে তালিকা এসআইআর যেটা হচ্ছে, তাতে জেলা জজ কোর্টের যারা অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ আছেন বা ডিস্ট্রিক্ট জাজ আছেন, তাদেরকে বিচার করার ভার দিয়েছে। এবং সুপ্রিম কোর্টের আদেশটা এরকমভাবেই দিয়েছেন যে বিচারকরা যে বিচারটা করবেন, ধরে নিতে হবে সুপ্রিম কোর্টের বিচারকই বিচার করছেন। আমার মনে হয় এই জন্যেই কোনো কারণে হচ্ছে যাদের স্বার্থে আঘাত লাগতে পারে আর কি এসআইআরের কারণে, তারাই হয়তো কেউ করে থাকে। একদিকে মেলটায় বলছে মাওবাদী, আবার বলছে পাকিস্তানের আইএস, মানে সব কিছু একটা গুলিয়ে ফেলা হচ্ছে। এটার আমার যেটা ধারণা, আমি সেটা আপনাকে বলছি, যেহেতু হচ্ছে গতকাল থেকেই কাজটা শুরু হয়েছে, এসআইআরের কাজটা বিভিন্ন জেলাতে স্কুটিনিটা করছেন ওনারা, সেই কারণেই হচ্ছে হয়তো এই ধরনের পুলিশ কর্মীরা ইতিমধ্যে এসছে, আইবির লোকজন এসছে, স্পেশাল ব্রাঞ্চের লোকজন চেকিং করছে কোর্টে। একটা অন্যরকম একটা ভয় পরিবেশ তৈরি করার চেষ্টা করা হচ্ছে যাতে। না, এখানে কি আরডিএক্স পাওয়া গেছে? না, এখনো অব্দি কোনো কিছুই খুঁজে পাওয়া যায়। আপনারা কি নিরাপত্তা বোধ করছেন যে না এখানে কিছু হবে না? অবশ্যই আমরা নিরাপত্তা বোধ করছি, কারণ এত মানুষ থাকে এখানে, প্রতিদিন এত মানুষ এখানে আসে। কাজে কেউ যদি এটা রেখেও যায়, কারো না কারো তো চোখের সাথে পড়ার কথা। কারণ সকালের গেটগুলো তালা মারা থাকে চারিদিকে, মানে নাইট গার্ডরা থাকে। তারপর থেকে যারা নাশকতা করে তাদের টার্গেটটাই তো থাকে গ্যাদারিং, মানে যেখানে বেশি লোক। এটা অবশ্যই আপনারা ঠিকই বলেছেন, যারা নাশকতা করে তারা পাবলিক জনবহুল জায়গাতেই এই সমস্যাগুলো ঘটাতে চেষ্টা করে, যে ইম্প্যাক্টটা যাতে ভালো হয়, ওদের মেসেজ। তার মধ্যে রিসেন্টলি কিছু জঙ্গি ধরা পড়েছে গতকাল যেটা ধরা তামিলনাড়ু থেকে বা পশ্চিমবঙ্গ থেকে দুজন ধরা জঙ্গিকে মেরেছে আবার হিজবুল মুজাহিদিন। এবং তার কি চাইবেন আপনারা? আমরা চাইছি একটা
নিরাপত্তা যাতে হচ্ছে সুনিশ্চিত করার দিকটা এখানে আমাদের কোর্টে যারা আছেন, কোর্টের লিটিগেন্ট পাবলিক থেকে শুরু করে কোর্টের যারা অ্যাডভোকেট আছেন, ক্লার্ক আছে, কোর্টের কর্মচারীরা আছেন, বিচারকরা আছেন, সবাই যাতে একটা নিশ্চিত নিরাপত্তার মধ্যে নিরুদ্বেগে, শুধু নিরাপত্তা দিলে হয় না, নিরুদ্বেগেও যারা যাতে কাজটা করতে পারে সে বিষয়টা প্রশাসন। মানে এটার ফলে কি কোর্টে কোনো মামলার কাজে ব্যাহত হয়েছে বা হ্যাঁ, অবশ্যই স্বাভাবিক কাজ? স্বাভাবিক কাজ, কোনো কাজ কিন্তু হলো না। একই অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজেরা সব চলে গেছে, বিভিন্ন সব যাদের যা ব্লকে ডিউটি করেছে সেখানে তারা চলে গেছেন স্যারের কাছে। বাকি যারা ম্যাজিস্ট্রেট ডিভিশন যারা ছিলেন সেইগুলো কোনো কাজ হলো না, পুরো বন্ধ হয়ে পুরো বন্ধ হয়ে গেছে। আপনি কি জটিল কিছু সমস্যায় ভুগছেন, সমাধান পেতে চান? যোগাযোগ করুন প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসারাম ভট্টাচার্যের কন্যা মনসা কন্যার সাথে। প্রখ্যাত জ্যোতিষ ও তান্ত্রিক মনসা কন্যা হাওড়া জানবাড়ি ও হাতিবাগানের নিজস্ব মন্দিরেও বসেন। যোগাযোগ 9830106967 আর 9239655323। পুজো মানে জমকালো লাইন, Dropbox low falufi ain পেপারের ক্যাটালগে আঁকা, বাঙালির ইমোশনে মাখা এ ভরসা কি উপায় জার্নি পায়ে পায় পৌঁছে দেবে ঠিক ডেস্টিনেশন বিশ্বমান শ্রীলেদার্স, কাটিদার শ্রীলেদার্স। শ্রী লেদার্স, হাওড়া ময়দান।